আজ সসেস দিয়ে খুব ভালো একটা মজার রোল তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে রোল তৈরি করার জন্য লাগবে আমার কিছু সেদ্ধ আলু। আলুটা আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিব। তারপরে এখানে আমার 3 থেকে 4টা পাউরুটির পিস লাগবে। পাউরুটির পিসগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিব। তারপরে এখানে দিব একটা ডিম আর সামান্য একটু লবণ। এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু এই ডিম আর পাউরুটি একেবারে মিক্স করে নিব। তো মাখানোর কাজটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়েছি লবণ, দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু সসেস নিয়েছি। সসেসটা আমি একটা নাইফ দিয়ে সুন্দরভাবে চারপাশটা কেচে নিয়েছি। সবগুলো সসেস কেচে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে সসেসগুলো একটু মাখিয়ে নিব। তারপরে একটা প্যানে সামান্য একটু তেল দিয়েছি। তারপরে সসেসগুলো দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে সসেসগুলো উল্টে পাল্টে নেড়েচেড়ে বয়েল করতে হবে, যেন ভিতরটাও সুন্দরভাবে কুক হয়ে যায় আর উপরটাতেও ব্রাউন কালার চলে আসে। সবগুলো সসেস তুলে নিয়েছি। এখন যে আলুর যে পুরটা আছে সেটা একটু হাত দিয়ে চেপে চেপে একটা প্লেটের উপরে নিয়ে তার ভিতরে একটা সসেস দিয়ে দু সাইড দিয়ে চেপে চেপে একটা রোল শেপ করে নিতে হবে। আমি অলরেডি একটা রোল শেপ করে নিয়েছি। আমার রোল কিন্তু রেডি। আরও একটা করে নিচ্ছি। এইদিকে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলো রোল ওই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দুটো কাঁটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে করে নিব। এখান থেকে তুলে দিতে হবে বিস্কিটের গুঁড়ার ভিতরে। আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি। এখানে ব্রেড গামসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তার ভিতরে ভালোভাবে এই রোলগুলো কোট করে নিব। আমার সবগুলো রোল এভাবেই কোট করা হয়ে গেছে। এইদিকে কিন্তু আমি একটা প্যানে তেল গরম করা শুরু করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন তেলের ভিতরে আমি একটা একটা করে রোল দিয়ে দিব। সবগুলো রোল কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটার ভিতরে সসেস আছে আর সসেসটা ভালোভাবে কুক না হওয়া পর্যন্ত ব্রাউন কালার করে নিতে হবে আর অল্প আছে এটা ভাজতে হবে। আমার সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটু ডেকোরেশন করে নিব। আমি এখানে মেয়োনিজ দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। তারপরে দিব টমেটোর সস দিয়ে ভিতরটা আরও ভালোভাবে একটু সাজিয়ে নিব। এখন কিন্তু লুকটা আরও সুন্দর, তাই না? খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম এই সসেস রোল। এটা বানানো এতটাই সহজ, অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রেসিপি ফলো করলে খুব সহজেই বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।